কোনো ব্যক্তির খাবার না থাকে, কোনো ব্যক্তির মুমূর্ষু অবস্থায় জীবনযাপন করতে হয়, হালাল খাবার থাকা অবস্থায় হারাম খাবার গ্রহণ করা জায়েজ আছে? কথা বলেন। যেমনিভাবে হালাল খাবার থাকা অবস্থায় হারাম খাবার জায়েজ নাই, ঠিক তেমনিভাবে ইসলামের বাক্স থাকা অবস্থায় অনইসলামিক বাক্সে ভোট দেওয়া জায়েজ নেই। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, কুড়িগ্রামের মানুষ সবাই মনোযোগ দিয়ে শোনেন। রংপুর যেতে হবে। কোথায় যেতে হবে? রংপুর যাওয়ার জন্য দুইটা রাস্তা, একটা হলো পায়খানার রাস্তা আর একটা হলো প্রসাবের রাস্তা। এই দুই রাস্তার কোন রাস্তা গ্রহণ করবেন? স্বাভাবিক আহওয়ালুল বালিয়াতাইন হিসাবে কম মন্দে, বেশি মন্দের থেকে কম মন্দ গ্রহণ করা শরীয়তে জায়েজ। পক্ষান্তরে যদি ভালো বিশ্বরোড থাকে রংপুর যাওয়া পর্যন্ত, যেমনিভাবে প্রস্রাব পায়খানার ড্রেন গ্রহণ করা জায়েজ নাই, ঠিক তদ্রুপভাবে ইসলামী বাক্স থাকা অবস্থায় অনইসলামিক বাক্স, খোদাদ্রোহীর বাক্স, গণতন্ত্রের বাক্সে ভোট দেওয়া জায়েজ নেই। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামী হুকুমতের তামান্নায়, সাহাবায়ে কেরামের নমুনায়, খোলাফায়ে রাশেদার অনুসৃত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করতে হবে। ঠিক না ঠিক? এজন্য বসে থাকলে হবে না। গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ কায়েম করে তুলতে হবে এবং পুরা কুড়িগ্রাম জেলার মধ্যে এমন কোন ঘর যেন বাকি না থাকে যেই ঘরের মধ্যে হাত পাখার দেওয়া যাবে না। ঠিক না ঠিক? কারণ এই ইসলামী হুকুমত কায়েমের জন্য আমাদের কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছেন, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া যেই আন্দোলনের দাবানল গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কর্মী হিসেবে মাঠে ময়দানে না নামবো, ততক্ষণ পর্যন্ত মানবতার মুক্তি কাঙ্ক্ষিত পথ অর্জন করতে পারবো না। ঠিক না ঠিক? এজন্য আসুন দলমত নির্বিশেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে সমস্ত উলামা ইকরামকে একটাই বার্তা দেব, একটাই মেসেজ দেব, এখন আর অন্য কোনো তন্ত্রমন্ত্র নাই। ইসলামের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, পীর সাহেব চরমনার বাংলাদেশ। ঠিক না ঠিক? ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।